সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে আজকে আমি কয়েকটি অঙ্ক দেখাবো। অর্থাৎ লাভ ক্ষতি কীরকম নির্ণয় করে এবং এটার শর্ট টেকনিকে কীরকম নির্ণয় করে এবং অঙ্ক করে কীরকম করে সেটা আমি নির্ণয় করব। আমাদের অঙ্কে লাভ ক্ষতি অঙ্কে আমাদের যদি ক্রয় মূল্য দেওয়া থাকে এবং যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমরা লাভটা বের করতে পারবো, কারণ আমাদের বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমাদের লাভ আসবে। আর আমাদের যদি অঙ্কে ক্ষতি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমাদের ক্ষতি হবে। কারণ আমি জানি যে যদি আমাদের লাভ হলে আমাদের বিক্রয় মূল্য বেশি হয় এবং যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কম হয়। লাভ এবং ক্ষতির হার নির্ণয়ের একটা সূত্র হলো লাভের হার নির্ণয় এবং ক্ষতির হার নির্ণয়ের সূত্র হলো লাভ গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আর এক্ষেত্রে ক্ষতি গুণ 100 ডিভাইডেড বাই ক্রয় মূল্য, তাহলে আমাদের একটা যে পার্সেন্টেজটা বের হবে সেটা আমাদের একটা শতকরা পার্সেন্টেজ বের হবে, অর্থাৎ লাভ এবং ক্ষতি নির্ণয় করে একটা পার্সেন্টেজ বের হবে। আমি এখানে এই ধরনের তিনটে অঙ্ক রেখেছি, অর্থাৎ যদি আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে অথবা লাভ দেওয়া থাকে বা ক্রয় মূল্য দেওয়া থাকে, তাহলে আমাদের অথবা লাভ দেওয়া থাকে বিক্রয় মূল্য দেওয়া থাকে, যেভাবে দেওয়া থাকে অর্থাৎ লাভটা আমরা বের করে সেখান থেকে ক্রয় মূল্য দিয়ে আমরা ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করবো, তাহলে আমি লাভের হারটা পেয়ে যাবো এবং ক্ষতির হারটা আমরা পেয়ে যাবো। এই এক ধরনের অঙ্ক। আর পরবর্তীতে আর একটা ধরনের অঙ্ক রেখেছি, সেটা থেকে লাভ ক্ষতিটা কীভাবে পার্সেন্টেজ বের করে। অর্থাৎ বিভিন্নভাবেই অঙ্ক থাকতে পারে। এই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ধরনের অঙ্ক আসে এবং বিভিন্নভাবে এটা লাভ ক্ষতি নির্ণয় করতে হয়, অঙ্কের ধরন ভিন্ন থাকে। তা আজকে আমি যে কলম করে কলম আজ 50 টাকায় ক্রয় করে একটা কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমাদের 56 টাকা যদি বিক্রি করি আর 50 টাকা যদি এটা ক্রয় মূল্য থাকে তাহলে আমাদের লাভ হয় হলো 6 টাকা। এখন এই 6 টাকা লাভ হলো, আমরা যদি অঙ্ক করি তাহলে আমরা এরকম লিখবো যে এটা আমি লিখলাম যে যদি আমি সূত্রটা এখানে লিখি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমরা লাভ পেলাম কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে বিক্রয় মূল্য ছিল আমাদের 56 টাকা আর ক্রয় মূল্য ছিল কত টাকা? যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। অথবা যদি ক্ষতিও বলা থাকে সেটা লাভ ক্ষতি দুইটাই উল্লেখ করা থাকতে পারে। আপনি কিন্তু দেখতেই পাবেন যে আমাদের বিক্রয় মূল্য যেহেতু বেশি ক্রয় মূল্য কম, আমাদের লাভ লাভ হয়েছে কয় টাকা? 6 টাকা। কয় টাকা লাভ হয়েছে? 6 টাকা আমার ক্রয় মূল্যের উপরে। যে একটা কলম 50 টাকায় ক্রয় করে তার আমরা লিখতাম কি যে 50 টাকায় লাভ 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ কম, আমি 6কে 50 দিয়ে ভাগ করব। আর আমাদের হলো শতকরা যদি বের করতে বলছে যে শতকরা কত লাভ, তাহলে 100 টাকায় আমাদের লাভ হবে যে 6 গুণ 100 নিচে হলো 50। তাহলে এটাকে যদি আমি কাটি কত 2 সমান আমাদের কত হয় 12, যে উত্তর 12%। এইটা হলো আমাদের লাভ। যদি আমরা অঙ্ক করি তাহলে আমাদের এইভাবে লাভটা বের হয়ে আসবে। আর এটা যদি আমি সূত্রের মাধ্যমে করতাম তাহলে আমরা কীভাবে বের করতাম সেটা দেখাই। আমি যদি সূত্রের মাধ্যমে করি যে আমাদের যদি এমসিকিউতে আসে তখন তো এত বড় করা যাবে না, তাহলে আমাদের লাভের হারটা বের করবো। আমি লাভ হয়েছিল কত? 6 টাকা, এটা গুণ করবো 100 দিয়ে, আর ক্রয় মূল্য ছিল 50 টাকা, এটাকে 2 সমান 12%। এটা কিন্তু আমরা অনায়াসই বের করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অঙ্কে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে এবং বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে আমাদের লাভের পরিমাণটা দেওয়া না থাকলেও আমরা কিন্তু লাভটা বের করতে পারবো। আবার অঙ্কে যদি এরকম দেওয়া থাকে যে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে মনে করেন 50 টাকা আর বলা আছে লাভ হয়েছে 12 টাকা, তাহলে আমাদের এই 12 টাকা লাভ দিয়ে মানে ক্রয় মূল্য দিয়ে ভাগ করলে হবে। আবার যদি বলা হয় যে লাভ দেওয়া আছে মনে করেন যে 12 টাকা আর আমাদের অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে মনে করেন যে 62 টাকা, তাহলে 12 টাকা বিয়োগ করলে 50 টাকা আমাদের ক্রয় মূল্য হয়। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করে নিয়ে তারপর আমি এই ক্রয় মূল্যে অঙ্কটা করতে পারবো। এরকমভাবে ক্ষতির পরিমাণটা আমরা বের করতে পারবো। 380 টাকা, আমি পরের অঙ্কটা আসি। একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। 380 টাকায় বিক্রয় করে কয় টাকা ক্ষতি ছিল? 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার বের করতে বলছে। একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার। তাহলে আমরা জানি যে ক্ষতির হার হলো ক্ষতি গুণ 100 ডিভাইডেড বাই আমাদের ক্রয় মূল্য। এখন
এই অঙ্কে দেওয়া আছে একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায়। দেখেন তাহলে আমাদের দেওয়া আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আমাদের, বা এখানে আমি লিখি আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে কত, বিক্রয় মূল্য দেওয়া আছে 380 টাকা। 380 টাকা দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য। 20 টাকা ক্ষতি হয়েছে, তাই এই অঙ্কে ক্ষতি আছে কত টাকা, মনে করি এই অঙ্কে ক্ষতি কত, ক্ষতি 20 টাকা। তাহলে আমাদের এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয় আর এটা যদি ক্ষতি হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত, এটা বিক্রয় মূল্য 400 টাকা। এই 400 টাকা হলো আমাদের ক্রয় মূল্য। যেহেতু আমাদের ক্রয় মূল্যে লাভ ক্ষতি হার বের করতে হয়, এই 400 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এই 400 টাকা ক্রয় মূল্য, ক্ষতি হলো 20 টাকা। তাহলে আমি যদি এরকম ভাবে অঙ্কটা করি যে ক্ষতির হার, ক্ষতি হলো 20 গুণ 100 আর নিচে ক্রয় মূল্য হলো আমাদের 400 টাকা। তাহলে এটা যদি আমরা কাটি, তার 4 এটা দিয়ে কাটি হয় 5 সমান আমাদের 5% ক্ষতি। আমরা লিখব যে ক্ষতি 5%। আর যদি আমি এই অঙ্কটা যদি বড় করে করতাম তাহলে কিরকম হতো, যদি আমরা এমসিকিউর জন্য না যদি করতাম, তাহলে আমরা লিখতাম যে 380 টাকায় তো উনি করছে কি, এটা আমাদের বিক্রয় করছে, তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে হয়। তাই আমি লিখতাম বিক্রয় মূল্য, এখানেই মনে করি এটা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য হলো 380 টাকা, তার সাথে আমি ক্রয় মূল্য যোগ, ক্ষতিটা যোগ করলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে আসে। তাহলে আমি লিখতাম যে 400 টাকায় ক্ষতি, 400 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা আমাদের, 20 টাকা। যেহেতু বিক্রয় মূল্য কম এবং ক্রয় মূল্য বেশি, ক্ষতি হয়েছে, আমি ক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করলে আমি দিয়ে বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের সাথে আমি ক্ষতিটা যোগ করলে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে 400 টাকায় ক্ষতি 20 টাকা, সুতরাং 1 টাকায় ক্ষতি আমার কম, 20 এর 400 দিয়ে ভাগ করব। সুতরাং 100 টাকায় ক্ষতি, এই 1 টাকায় যা ক্ষতি হয় 100 টাকায় ক্ষতি তার চেয়ে একটু বেশি, এই জন্য আমি 100 উপরে লিখবো, 100 দিয়ে গুণ করবো। তাই কাটলে হয় 4, একই 5 সমান 5 টাকা। পরে এবার 5% লিখবেন, উত্তর এই জায়গায় লিখবেন টাকা, উত্তর 5%, অর্থাৎ আমাদের ক্ষতি 5% যদি আমাদের অঙ্ক করি। এরকম ভাবেই পরের অঙ্কটা যদি আমি দেখি, পরের অঙ্কটা কি বলছে, 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে। কিনছে কয় টাকায়, 4টা আপেল 20 টাকায়, 4টা আপেল বিক্রি করেছে কয় টাকায়, 30 টাকায়, লাভ হচ্ছে কত টাকা। আমাদের অঙ্কে লাভ হয়েছে 30 টাকায় বিক্রি করছে, লাভ হয়েছে 30 বিয়োগ 20, অর্থাৎ এটা বিক্রয় মূল্য বিয়োগ এটা হলো ক্রয় মূল্য, কত টাকা হয়েছে আমাদের 10 টাকা। 10 টাকা আমাদের লাভ হয়েছে। শতকরা কত লাভ হয়েছে, তাহলে আমি যদি সূত্রের মাধ্যমে করি তাহলে 10 গুণ 100, 10 গুণ 100, আর নিচে আমাদের ক্রয় মূল্য ছিল কয় টাকা, 20 টাকা করে কিনে, মানে ক্রয় করে 20, তাহলে 5 সমান 5 10 50%। এই 50% হলো আমাদের লাভ। এখন এই অঙ্কটা যদি আমরা ওই বড় করে করতাম তাহলে আমি লিখতাম কত, আমরা লিখতাম লাভ 10 টাকা, ঠিক আছে, লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান লাভ কয় টাকা, 10 টাকা। কয় টাকা লাভ হয়েছে, 10 টাকা, আমাদের ক্রয় মূল্য ছিল 20 টাকা, আমি লিখতাম 20 টাকায় লাভ 10 টাকা। সুতরাং 1 টাকায় লাভ কম, 10 এর 20 দিয়ে ভাগ, সুতরাং 100 টাকায় লাভ, 1 টাকায় যা লাভ হয় 100 টাকায় তার চেয়ে বেশি লাভ, এই জন্য 100 গুণ হবে, উপরে বসবে 120, কাটলে হয় 5 সমান 50, উত্তর 50%। আমরা এভাবে করতে বের করবো এবং আমরা সূত্রেও আমরা করতে পারবো, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে কোনো একটা থাকলে লাভ বা ক্ষতি যে কোনো একটা যদি উল্লেখ করে নাও থাকে তাহলে আমি লাভ বা ক্ষতি বের করতে পারবো, এবং আমাদের লাভ বা ক্ষতি যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করে নিয়ে আসতে পারবো। এবং আমরা এই অঙ্কগুলো শর্ট টেকনিকে এবং আমরা
যদি অঙ্ক করতে বলে সেভাবে আমরা করতে পারবো, অঙ্ক করে দেখাইতে বলে যদি। এটা হলো আমাদের একটা বিষয়। তারপরে আমাদের এই লাভ ক্ষতি নির্ণয়ের আরেকটি বিষয় আছে, আরো অনেকগুলোই আছে, সেগুলো ধাপে ধাপে আসছে। নির্দিষ্ট পরিমাণ টাকায়, যেমন 1 টাকায় সিটি বস্তু অর্থাৎ যে কোনো একটা বস্তু যদি ক্রয় করে, একই পরিমাণ টাকায় যেমন 1 টাকায় এসটি বস্তু যদি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা হয়তো আপনি এই অঙ্কটা যখন আমি পড়বো তখনই বুঝতে পারবেন। এই ক্ষেত্রে এসটি বস্তুর বিক্রয় মূল্য সিটি বস্তুর ক্রয় মূল্যের সমান, লাভ বা ক্ষতির হার নির্ণয় করো, এরকম যদি বলা থাকে যে এসটি বস্তুর বিক্রয় মূল্য সিটি বস্তুর ক্রয় মূল্যের সমান, যে কোনো একটা পরিমাণ বস্তুর বিক্রয় মূল্য যে কোনো একটা পরিমাণ বস্তুর ক্রয় মূল্যের সমান, অর্থাৎ এখানে মূল্যটা অর্থাৎ টাকাটা একই রকম থাকবে। এক্ষেত্রেও দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ টাকাটা কিন্তু এখানে একই রকম, 1 টাকা 1 টাকা এরকম একই রকম যদি টাকা থাকে, যেমন তখন আমাদের লাভ বা ক্ষতির হার বের করতে সময় আমরা 100কে বিক্রয় মূল্য দিয়ে ভাগ করব এবং তার সাথে গুণ করব আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা, লাভ বা ক্ষতি যাই হয় সেটা আমার ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বিয়োগ করব। এই ক্ষেত্রে যদি আমাদের প্লাস মাইনাস, যদি আমাদের প্লাস আসে রেজাল্ট তাহলে আমাদের লাভ, যদি আমাদের মাইনাস আসে তাহলে আমাদের ক্ষতি, একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা বলছি কি টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। যদি টাকায় 3টি করে আম যদি ক্রয় করা হয় এবং টাকায় যদি 2টি করে বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে তাহলে আমরা যদি এই লাভ ক্ষতি এই সূত্রটা যদি করি, যে লাভ অথবা ক্ষতি আমরা যদি এই টেকনিকে যদি করি, দেখেন এই ক্ষেত্রে 100 কয়টা বিক্রি করছে 2টা, আর আমাদের ক্রয় মূল্য কত ছিল, আমাদের 3টি করে ক্রয় করলে এই 3 বিয়োগ 2টি বিক্রয় 2টি করে, তাহলে আমাদের কত হয় 102 গুণ এই যে ভাই 1 কাটলে হয় কত 50 সমান 50%। এটা হলো আমাদের তাহলে আমাদের প্লাসে আসছে রেজাল্ট, তাহলে আমাদের কি হয়েছে লাভ, যে আমাদের 100 ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইনটু আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ যে কটা ক্রয় করে সেই কটা পরিমাণ এবং যে কটা বিক্রি করে সেই কটা পরিমাণ। অর্থাৎ এখানে কিন্তু টি অর্থাৎ 3টি ক্রয় করছিল আর 2টি করে বিক্রি করছিল, এক্ষেত্রে আমাদের যেটা আসবে আমাদের সেই লাভটা, যে টাকায় 3টি করে, এখানে টাকায় 3টি করে আম ক্রয় করছে এবং টাকায় 2টি করে বিক্রি করছে, তাতেই বোঝা যায় টাকায় 3টি করে কিনে টাকায় যদি 2টি করে বিক্রি করে এক্ষেত্রে আমাদের লাভ হয়। আবার একটা অঙ্ক আছে যে একজন দোকানদার 5টি করে লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সেই মূল্যে, অর্থাৎ এটা এই সূত্রটা, যে একজন দোকানদার 4টি লেবু যে মূল্যে ক্রয় করে, এগুলো তো ম্যাক্সিমাম পরীক্ষা আসে, 5টি লেবু যে মূল্যে ক্রয় করে 4টি লেবু সেই মূল্যে বিক্রি করে, এখানে কিন্তু দাম একরকম, এখানে দামটা একরকম, এখানে দেখেন পার্থক্য কিন্তু 1 টাকার মতো পার্থক্য থাকে, উভয় ক্ষেত্রে পার্থক্য 1 টাকা হয় এই অঙ্কটায়। একজন দোকানদার 5টি করে লেবু যে মূল্যে ক্রয় করে 4টি করে লেবু সেই মূল্যে বিক্রি করলে, 5টা করে লেবু যদি ক্রয় করে না 4টি করে যদি বিক্রি করেন অবশ্যই আপনার লাভ হবে। কত টাকা লাভ হবে, কত টাকা আপনাদের লাভ হবে সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এই সূত্রটা যদি আসে তাহলে আমাদের কি হয়, যে আমরা এই সূত্রটা যদি আসি, আমার 100 টাকায় কয়টি 5টি করে ক্রয় করে 4টি করে বিক্রি করছে, তার 5টি করে ক্রয় করছে 4টি করে বিক্রি করছে, তাহলে আমাদের হয় 100 নিচে 5 গুণ যেটা হয় 1, এটি কাটলে হয় 20 সমান 20%। এই হলো আমাদের 20% লাভ। এই হলো 2 রকম অঙ্ক গেল। আমাদের লাভ ক্ষতি বের করার অনেক সিস্টেম আছে, অনেকভাবেই আসতে পারে, এইভাবে ম্যাক্সিমাম পরীক্ষা আসে, আরও অনেকভাবেই আসে। এটা যদি আপনি দেখেন তাহলে লং হ্যান্ডে করতে পারবেন। এখন আমি এই অঙ্কটা যদি আমি সূত্রে না করতাম, যদি আমি অঙ্ক করতাম তাহলে আমি কিভাবে করতাম, দেখেন যে টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমি লিখতাম যে 3টির ক্রয় মূল্য
1 টাকা, সুতরাং একটির ক্রয় মূল্য কম। আবার না, বিক্রি করেছে তো কয়টি? 4টি লেবু সে টাকা 3টি করে ক্রয় করে এবং টাকা 2টি করে বিক্রি করলে, তাহলে 2টির বিক্রয় মূল্য 1 টাকা, 2টির বিক্রয় মূল্য 1 টাকা, সুতরাং একটির বিক্রয় মূল্য 1/2 দিয়ে ভাগ এই টাকাটা, তাহলে আমাদের এখানে 3 ভাগের 1 ভাগ আর এখানে 2 এর 1, তাহলে এটা বড়। এবার আমি লিখব লাভ সমান বিক্রয় মূল্য থেকে আমি ক্রয়টা বাদ দিই, তাহলে আমাদের কত হয়? 2 আর 3 এর লসাগু 6, 3 একে 3 বিয়োগ 3 দিয়ে 2 6 ভাগ করলে হয় 2, আর 2 দিয়ে যদি 6 ভাগ করে 3, 3 এর 1 গুণ করলে হয় 3। আমরা তো এই সরল পারি। 3 দিয়ে যদি 6 ভাগ করি 2, 2 একে 2 সমান কত হয়? 6 এর 1 টাকা। 6 এর 1 টাকা, এই টাকা হচ্ছে আমাদের লাভ। তাহলে আমাদের এই লাভটা হচ্ছে কয়? এই লাভটা হলো কয় টাকা? আমাদের ক্রয় মূল্য। আমাদের ক্রয় মূল্য ছিল কয় টাকা? 3 এর 1 টাকা। আমি লিখব 3 এর 1, এই 3 এর 1 আমি মুছে ফেললাম, যে 3 এর 1 টাকায় লাভ কত টাকা হয়েছিল? 6 এর 1 টাকা। 6 এর 1 টাকা, সুতরাং 1 টাকায় লাভ। ভগ্নাংশের নিচে যদি 1 আসে ভগ্নাংশের উল্টে যায়, এটা ঠিকভাবে থাকবে। তা এটা আমি লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়, এবং এটা উল্টে যাবে। ভগ্নাংশের নিচে যদি 1 আসে তাহলে এই ভগ্নাংশের উল্টে যায়, তাহলে উপরে যাবে 3, নিচে আসবে 1 টাকা। সুতরাং শতকরা বলছে না, তাহলে 100 টাকায় লাভ 1 গুণ 3 গুণ 100 টাকায় লাভ এর চেয়ে বেশি, 6 গুণ 1, অর্থাৎ 1 টাকায় যা লাভ হয় 100 টাকায় লাভ তার চেয়ে বেশি। তাহলে আমরা যদি এটা কাটি তাহলে আমাদের কত হয়? 2 দিয়ে যদি এটা কাটি কত হয়? 50, সমান কত? 50 টাকা। তারপরে আমি উত্তর লিখব কি? উত্তর 50%। উত্তর 50%। আর আমরা যদি সূত্রটা করতাম তাহলে আমরা সহজভাবে করতে পারতাম, যে আমি 100 এর কত দিয়ে ভাগ করতাম? আমি 100 এর ভাগ করতাম এই 100 এর কত দিয়ে ভাগ করতাম? আমি 2 দিয়ে ভাগ করতাম, কারণ আমার এখানে বিক্রয় মূল্য ছিল কত টাকা? 2, 2টি বিক্রয়, এস বিক্রয়, আর 100 উপরে, তাই 2 দিয়ে যদি 100 ভাগ করতাম তাহলে 50, আর এখানে 3 থেকে যদি আমার 2 যেত তাহলে 50% হতো, যেটা আমি আগে করে দেখিয়েছি। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে একটা অঙ্কটা আপনারা অঙ্ক কীভাবে করবেন এবং শর্ট ফর্মে কীরকম করবেন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।